হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল ভাজা, যেটা আমরা প্রত্যেক দিন জল খাবারের সাথে খেতে পারি। খাবারটা খুবই স্বাদিষ্ট আর খুব ইজি বানানো। তো চলো কিভাবে আমি তৈরি করেছি দেখে নিই। এর জন্য আমি এখানে ইউজ করেছি মোটা মোটা চাল। দেখতে পাচ্ছ চালটা কিন্তু সরু নিলে ভালোভাবে ফুটবে না, যে কারণে আমি মোটা চাল নিয়েছি। চাল ভাজার জন্য করলে কিন্তু মোটা চালে ব্যবহার করো। আমি চালটাকে কিন্তু সিম্পল করার মধ্যে চাল দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে নাড়ছি। তোমরা গ্যাসেও করতে পারো, আমি উনুনে করছি। উনুনে এই সমস্ত জিনিস একটু বেশি ভালো হয়। এরপরে এইভাবে শুধু নাড়বো, তারপরে সমস্ত চালটা এইভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এটা খুবই সিম্পল করা, খুব একটা টাফ না। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে লঙ্কা কুচে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা তোমরা পরিমাণ মতো দেবে, যেভাবে মুড়ির মধ্যে মাখিয়ে খাও সেরকমই। আর ঝালটাও তোমরা তোমাদের যে যতটুকু ঝাল খাও সেই হিসেবেই তোমরা এটাকে দেবে। এরপর আমি পরিমাণ মতো চাল ভাজা নিয়ে নিচ্ছি। যতটা আর কি পরিমাণ আমি চাইছি ততটা পরিমাণই কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা কুচে নিয়েছি চাল ভাজা অনুসারে। এরপর আমি মরিচ ভাজা দেব। মরিচ ভাজা কিন্তু পরিমাণ মতো দেবে, বেশি দেবে না, কারণ ওটা একটু বেশি ঝাল হয়। আর আমি কিন্তু মরিচ বাড়িতে এনে ভেজে এটাকে পেস্ট করে রেখেছিলাম। রেডিমেড কিনলে কিন্তু বেশি ভালো টেস্ট পাওয়া যায় না। তো চেষ্টা করবে বাড়িতে মরিচ ভেজে বেটে রাখার। দেন আমি এর মধ্যে চানাচুর দিয়ে দেব। যতটুকু চানাচুর তোমরা খাও, বেশি চাইলে বেশি, কম চাইলে কম, তোমরা চাল ভাজা অনুসারে চানাচুর দেবে। এরপর আমি এর মধ্যে একটু নুন দেব। নুনটাও কিন্তু স্বাদ অনুসারে, কারণ চাল ভাজাটা একটু আলুনি লাগতে পারে, পেঁয়াজ দেওয়া আছে এর মধ্যে, তার জন্য। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেব কাঁচা। সর্ষের তেলটা দিলে একটু ঝাঁঝ হবে আর সমস্ত মশলাটাও ভালোভাবে গায়ে লেগে যাবে। এর ফলে তোমরা টেস্ট খুব ভালো পাবে। এটাকে আমি এবার মাখিয়ে নেব। এরপর গাইস, আমাদের চাল ভাজা কিন্তু রেডি। এটাকে চায়ের সাথেও তোমরা খেতে পারো, অথবা সকালবেলা বা সন্ধেবেলা শুধুও খেতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমনই আরো ভিডিও দেখার জন্য।